রাজস্থানে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু দাসপুরের স্বর্ণশিল্পীর, নিঃস্ব 2 শিশু সন্তান, শোকের ছায়া এলাকা জুড়ে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। কাজের তাগিদে পরিবারের মুখে অন্ন তুলে দিতে পাড়ি দিয়েছিলেন রাজস্থানে। সোনার গয়নার কারখানায় দিনরাত পরিশ্রম করে ছেলেমেয়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখতেন, কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা সেই স্বপ্নই শেষ করে দিল। রাজস্থানের বিকানের শহরে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল দাসপুর থানার রাধাকৃষ্ণপুর গ্রামের বছর 30-এর স্বর্ণশিল্পী আসলাম মল্লিকের। তার এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকানেরের একটি সোনার গয়নার কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার ভেতরে সোনার গয়না ঝালাই করার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি আচমকা ফেটে যায়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে ফেটে পড়ে রুমের এসির কম্প্রেসার। নিমেষে কেঁপে ওঠে আন্ডারগ্রাউন্ড কারখানা এবং তার উপরের দোকান। ভূমিকম্পের মতো দুলে ওঠে চারপাশ। সেই সময় কারখানার ভেতরে ছিলেন প্রায় 12 জন কারিগর। প্রত্যেকেই গুরুতর আহত হন। অনেকেরই মৃত্যু হয় বলে জানা গিয়েছে, যার মধ্যে রয়েছেন আসলাম মল্লিক। মৃতের সম্পর্কিত ভাই মনির উদ্দিন মল্লিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বিকানেরে থাকতেন আসলাম। তার এক 9 বছরের কন্যা এবং দিন 10-এর এক সদ্যজাত পুত্র সন্তান রয়েছে, যাদের মুখের দিকে তাকানোর সাহস কারো আর হচ্ছে না। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর আসলামের মরদেহ দাসপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রশাসন সূত্রে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। পরিবার ও স্থানীয় মানুষের দাবি, সমস্ত সোনার কারখানায় নিরাপত্তার বিষয়টি আরও কড়াভাবে দেখা হোক, না হলে আবারও এমন অকাল মৃত্যুর মিছিল ঘটতে পারে। এক অচেনা শহরে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক দরিদ্র ঘরের স্বপ্ন দেখা মানুষ, রেখে গেলেন স্তব্ধ শোকাহত পরিবার আর 2টি ছোট্ট শিশুকে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।